চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর আপনাদেরকে আগামীতে আরো সুফল দেওয়ার জন্য, কাজ করার জন্য সেখানে বাঁধ দিয়েছিল। ওই বাঁধ খুলেনি দেখে, যেহেতু বাঁধ কেন দিয়েছে, খাল বড় করা হয়েছে। ওই যে আমাদের রসুল কদির সাহেব বলেছে, যখন প্রিমিয়ার ইউনিভার্সিটির আমার যে আমেরিকান কর্নারের পিছনের অংশ ভাঙছিল, তারা যখন আর্মিরা বলছে যে স্যার আমাদের এটা ভাঙতে হবে, আপনার অনুমতি লাগবে, আমি এক বাক্যে বলেছি রসুল কদির সাহেবকে যে আপনি এটা কোনো কথা বলবেন না, যেটা তাদের ভাঙার সেটা ভেঙে ফেলতে হবে। এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। যেভাবে আমি কম্প্রোমাইজ করিনি ওই বদ্দারহাটের আমার যে বড় মার্কেট 20 লক্ষ টাকা যেটা ভাড়া পেতাম, মহিদিন চৌধুরী যেটা নালার উপর দিয়ে বদ্দারহাটের মার্কেট করেছিল, সেটা আমি এক বাক্যে আমি সেটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে বদ্দারহাটের মার্কেট। কাজে এই জিনিসগুলো আমি আমার মাথার মধ্যে আছে দেখে এগুলো আমি বলছি, এবং আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, যদিও সেনাবাহিনী সেদিন বৈশাখের যে বৃষ্টি, সেটা আমার মনে হয় গত এখানে যারা আছে বিজ্ঞ ব্যক্তি, কখনো 4, 5, 6 ঘন্টা এইভাবে ভারী বৃষ্টি বৈশাখে আপনারা অতীতে কখনো দেখেছেন? নাকি দেখেছেন? বৈশাখে কি হয়? দমকা বাতাস হয়, বৃষ্টি, হালকা বৃষ্টি হয়, কিন্তু বাতাস বেশি হয়। কিন্তু এইবার জলবায়ু দ্রুত পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে সেটা হচ্ছে। সেটা শুধু আমি বাংলাদেশ বলবো। আমি লন্ডনে গিয়েছিলাম নভেম্বরে। আমি লন্ডনের ম্যানচেস্টার সিটি থেকে বার্মিংহামে যখন আসলাম, বার্মিংহামের মেয়র আমাকে একটা রিসেপশন দিল। পরদিন সকালে বার্মিংহাম থেকে আমি লন্ডনে আমার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার বৈঠক আছে। ঠিক 6টায় আমি সময় দিয়েছি, সন্ধ্যা 6টায় আমাকে ওনার সাথে আমি রওনা হয়েছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রচুর ভারী বৃষ্টি, পানি উঠে গেছে বার্মিংহামের মধ্যে। তো কাজে যখন বৃষ্টি পড়তে থাকে, ওই বৃষ্টি যাওয়ার তো সময় নেই। ওই বৃষ্টি যাওয়ার যদি সময় না থাকে, সেক্ষেত্রে পানি থাকে। এবং আমাদের চট্টগ্রাম এমন একটি জায়গা, যেটি আমাদের মালিক সাহেব বলেছেন, আমাদের দেলোয়ার সাহেব বলেছেন, এই পয়েন্টটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় জোয়ার, টাইডাল ফোর্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের কারণে আমাদের যে জোয়ারের পানি এবং বৃষ্টির পানি যখন একসাথে হয়, সেটাকে মোকাবেলা করে আসলে একটু কঠিন হয়ে যায়। যার কারণেই কিন্তু সুইচ গেটগুলো নির্মাণ করা।